আজকে আবার আমি তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম এবং এটা হচ্ছে হাইওয়ের কোশ্চেন। তো এই হাইওয়ের কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমি কিছু ইন্টারভিউর প্রশ্ন কিন্তু তোমাদের সামনে কিন্তু আলোচনা করব। তো সর্বপ্রথম এক নম্বর এই যে প্রশ্নটা, এক নম্বর প্রশ্ন কি বলছে তোমরা দেখো, অন রোড কার্ভ ইজ গিভেন বাই, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে n l² / 2r, তারপরে দিয়েছে 0.1 v/√r, 0.1 n v/√r, তারপর নিচে একটা রয়েছে, ঠিক আছে, এটা ইএস 94-এর কিন্তু প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। ইভেন এই প্রশ্নটা কিন্তু এক্সামে কিন্তু আসার চান্স কিন্তু রয়েছে। তো দেখো, এই যে সাইকোলজিক্যাল ওয়াইন্ডিং, তার যে ফর্মুলাটা আমরা কি জানি, তার ফর্মুলা যেটা আমরা জানি যে তোমার v/9.5√r, এটা কিন্তু আমরা জানি। এইখান থেকে কিন্তু আমরা অ্যান্সার যেটা পাই সেটা হচ্ছে কত, 0.1 v/√r, এটা কিন্তু আমরা পাই। যখন আমি তোমাদেরকে হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা করাই, দেখবে প্লে লিস্টে কিন্তু হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সিরিজ রয়েছে, গুপ্তার সিরিজ, সেখানে কিন্তু এটা কিভাবে আসছে সেটা কিন্তু আমি সেখানে কিন্তু ডিটেলসে তোমাদেরকে বলেছিলাম, এখানে শুধু হালকা করে বলে দিলাম। তো এইটা যদি হয় তাহলে এখানে কিন্তু অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে তোমাদেরকে একটা কথা যদি বলি, এখানে যেহেতু সাইকোলজিক্যাল ওয়াইন্ডিং বলে দিয়েছে, তাই আমি এখানে যদি এক্সট্রা এই যে ওয়াইন্ডিংয়ের ব্যাপারটা যদি বলি, ঠিক আছে, এক্সট্রা ওয়াইন্ডিং, ঠিক আছে, তাহলে এক্সট্রা ওয়াইন্ডিং ইজগুল টু কে হয়ে যাচ্ছে না, মেকানিক্যাল এক্সট্রা ওয়াইন্ডিং, এবং তার সাথে কী হবে না, সাইকোলজিক্যাল এক্সট্রা ওয়াইন্ডিং। তাহলে তার ফর্মুলাটা কি দাঁড়াবে, তার যে ফর্মুলাটা দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে তোমার n l² / 2r প্লাস v/9.5√r, তাই না, এইটা কিন্তু দাঁড়িয়ে যাবে। তো এই যে টোটাল যে ফর্মুলাটা দাঁড়ালো, এই ফর্মুলাটাও কিন্তু এই ফর্মুলাটার সাথেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরে আমরা যাব ফার্স্ট প্রশ্নের দিকে, যাব প্রথম যে ইন্টারভিউ প্রশ্ন, যে বাইন্ডিং ওয়্যারের কোয়ান্টিটি আমরা কি করে বের করব, কি বাইন্ডিং ওয়্যারের কোয়ান্টিটি, বাইন্ডিং ওয়্যারের কোয়ান্টিটি আমরা কি করে বের করব। ধরো তুমি সাইটে কাজ করছো, সেখানে তোমার তো ধর এইভাবে, ধরো আমার একটা ধরো স্ল্যাব কাস্টিং হবে, তো স্ল্যাবের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বারগুলোকে মানে লঙ্গিটিউডিনাল বার এবং ম্যান বারগুলোকে বাঁধার জন্য আমাদেরকে কি করতে হয় না, এইখানটা তো এইভাবে কিন্তু আমাদের বাইন্ডিং ওয়্যার তো দিতে হয়, এইভাবে ধরো আমাদের বাইন্ডিং ওয়্যার দিতে হয়। এই বাইন্ডিং ওয়্যারগুলোকে আমরা কি করে বের করবো যে কতটা বাইন্ডিং ওয়্যার লাগবে, তাই না। তো দেখো, এটা কিন্তু ডিপেন্ডস করে ডায়া অফ বারের উপরে, ঠিক আছে। বাইন্ডিং ওয়্যারের কোয়ান্টিটি অ্যাকচুয়ালি আমরা যেটা ডিপেন্ড করে আপন দ্য ডায়া অফ স্টিল বারের উপরে কিন্তু ডিপেন্ড করছে। যদি হায়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কম লাগবে বাইন্ডিং ওয়্যার, আর যদি লোয়ার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইন্ডিং ওয়্যার বেশি লাগবে, ঠিক আছে। কিন্তু তবু একটা তো থাম্ব রুলের হিসাবে কিন্তু আমরা তো বের করতেই পারি, তাই না। ধরো টোটাল স্টিল, আমি এখানটা ধরো লিখে দিলাম যে টোটাল স্টিলের কোয়ান্টিটি ধরো দিয়ে দিচ্ছে 10 মেট্রিক টন, ঠিক আছে, 10 মেট্রিক টন। তাহলে সেখান থেকে কি করে আমরা বের করব, তো এই যে 10 মেট্রিক টন দিয়েছে না বন্ধুরা, দেখো এই যে 10 মেট্রিক টনকে আমরা কেজিতে কনভার্ট করব। তো কেজিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 10-এর সঙ্গে আমাকে কি করতে হবে, 1000 গুণ করে দিতে হবে। 10-এর সঙ্গে যদি 1000 গুণ করে দেয় তাহলে কত হচ্ছে, 10,000, এটা কি আসবে, কেজি। এই কেজিতে আসার পরে এই যে আসবে না, কেজিতে এলো, এই কেজিতে যত আসবে তার 1% আমাকে নিতে হবে। কত পার্সেন্ট, তার 1% আমাকে বাইন্ডিং ওয়্যার নিতে হবে। তাহলে 1% যদি নিই তাহলে কত হয়ে যাচ্ছে, দেখো 1 থাকলো, পার্সেন্টের জন্য 100, তাহলে 1% অফ কার, এই 10,000, তাহলে 1% অফের জন্য কিন্তু গুণিতক চিহ্ন এবং 10,000, তাহলে দেখো এখানে 100-র দুটো শূন্য, এর দুটো শূন্য যদি কেটে দিই, 100-র দুটো শূন্য, এর দুটো শূন্য যদি কেটে দিই তাহলে কত পড়ে থাকছে, 100, তাহলে 100 কি কেজি, তাহলে এই 100 কেজি আমাদের কি লাগবে, বাইন্ডিং ওয়্যারটা আমাদের লাগবে 100 কেজি।
এইভাবে কিন্তু বন্ধুরা আমাদেরকে বের করতে হয়। এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো, থ্যাংক ইউ।